মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একটা মানচিত্র দেখাতেন, যার মধ্যে গ্রেটার বাংলাদেশের মধ্যে পুরো পশ্চিমবঙ্গ যুক্ত করে দেখা হয়েছিল। উনি কার উস্কানিতে এইসব কথা বলতেন? কোন ডিপ স্টেট, কার থেকে পয়সা আসতো? উনি চেয়েছিলেন যে আমাদের ডেমোগ্রাফিক চেঞ্জ করা দেওয়ার পর উনি আমাদের দেশের মধ্যে একটা ভাঙন লাগাবেন। এটা অনেক ওদের প্রোগ্রাম ছিল। এটা সব ওনার যতগুলো বক্তৃত্ব আছে, যতগুলো ওনার স্টেটমেন্ট আছে, আপনি ওটা দেখতে পারেন, কনফার্ম করতে পারেন। এই ডেমোগ্রাফিক চেঞ্জ ওদের কাছে ছিল একটা তুরুপকা পাত্তা। ওরা ভেবেছিলেন যে এই ডেমোগ্রাফিক চেঞ্জ করে অনেক আমাদের পশ্চিমবঙ্গে অনেকগুলো অশান্তি নিয়ে আসবে। এই সরকার ৪৫ দিনের মধ্যে মাটি দিয়ে এটা কাটাতাড়ি করবে, তারপর এপার থেকে ওপারে আসা জিনিসটা একটু শক্ত হয়ে যাবে। এই যে ওদের ড্রিম ছিল অশান্তি করা, ডেমোগ্রাফিক চেঞ্জ করা, এটা সব শেষ। কিন্তু এই কাটাতাড়ি শুধু পরে প্রত্যেকটা জিনিসের সলিউশন নয়। আমাদের সীমান্ত যারা মানুষ আছে এখন, ইভেন আপনার যেটা বে অফ বেঙ্গল যেটা আমরা বলি, ওখানে গিয়ে আপনাকে দেখতে হবে, রাইট, কি আর এই যে স্মাগলিং অ্যাক্টিভিটির ধাপে আড়ালে যারা ওখান থেকে এইদিকে আসতো, ওদেরকে কি করে রুখতে হবে, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, আমাদের সিটিজেনশিপকে অ্যালার্ট থাকতে হবে। আমরা যদি পশ্চিমবঙ্গকে ভালোবাসি, আমাদের সবাইকে যোগদান দিতে হবে। আমাদেরকে এই যে পুরো যতগুলো বর্ডার আছে, আমাদের পুরো বড় আছে যেটা বাংলাদেশ থেকে, ওটা আমাদেরকে ভিজিলেন্স ওখানে রাখতে হবে।